নমস্কার বন্ধুরা, সন্ধে ইউনিক ফুডে তোমাদের সকলকেই স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো গুঁড়ো দুধের মালাই সন্দেশ। গুঁড়ো দুধের মালাই সন্দেশ বানানোর জন্য আমি এখানে পুরোটাই গুঁড়ো দুধ ব্যবহার করেছি, কোনো লিকুইড দুধ আমি ব্যবহার করিনি। 50 গ্রাম গুঁড়ো দুধ জলে গুলে নিয়ে ভালো করে ফুটে নিয়েছি। নেবার পরে 1 চামচ ভিনিগারের মধ্যে জল মিশে দিয়ে এইভাবে দুধের ভিতরে দিয়ে আমি ছানা কেটে নিচ্ছি। দেখো, বেশি ভিনিগার দিলে হবে না, আন্দাজ বুঝে ভিনিগার দিতে হবে। যদি বেশি ভিনিগার দিয়ে ফেলো তবে ছানা টক হয়ে যাবে, সেই কারণে পরিমাণ মতন ভিনিগার ব্যবহার করতে হবে আর একটু জলে মিশে নিতে হবে। আমার ছানা কাটা হয়ে গেছে, এবার আমি ছানাটা ছেঁকে নেব। ছানাটা ছাঁকা হয়ে গেলে ঠান্ডা জলে একটু ভালো করে ধুয়ে নেব, নইলে ভিনিগার দিয়েছি, ছানার ভিতরে টক একটা ভাব থাকতে পারে। দেখো, আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। আমি এখানে ছানাটা একটা ঝাঁঝরির মাধ্যমে ছেঁকে নিয়েছি, তোমরা কোনো ভাঙা দিয়ে ছানাটা ছেঁকে নিতে পারো। এবার আমি 1/2 লিটার জলের ভিতরে 150 গ্রাম গুঁড়ো দুধ ভালো করে গুলে নিচ্ছি। জলটা আগে আমি উষ্ণ গরম করে নিয়েছি। বেশি গরম জলে গুঁড়ো দুধ দিলে ডলা পাকিয়ে যাবে, আবার ঠান্ডা জলেও গুঁড়ো দুধ দিলে ডলা পাকিয়ে যাবে। তবে জলটা সবসময় উষ্ণ গরম করে নিয়ে গুঁড়ো দুধটা গুলে নিলে ভালোভাবে গুলে যাবে, একটু ডলা পাকিয়ে থাকবে না। দেখো, আমার দুধটা ভালোভাবে গোলা হয়ে গেছে। এবার আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। মালাই সন্দেশ বানানোর জন্য দুধটা একটু ভালো করে ফুটে নিতে হবে। এবার আমি 2টো এলাচ মুখ ফাটিয়ে দুধের ভিতরে দিয়ে দেবো। এলাচ দুধের ভিতরে দেওয়া হয়ে গেলে দুধটা আমি ভালো করে ফুটে নেব। আর 2 চামচ চিনি আমি দুধের ভিতরে দিয়ে দেবো। আমি ছোট চামচের 2 চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা যদি মিষ্টি কম খাও আন্দাজ বুঝে চিনি দিও, যেহেতু গুঁড়ো দুধ একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, তাই খুব বেশি চিনি দেবারও দরকার নেই। আর খুব বেশি সন্দেশের মিষ্টি হয়ে গেলেও খেতে ভালো লাগে না। এবার দেখো, আমার এলাচ দিয়ে দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার আমি 2 চামচ চিনি দুধের ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঘন করে নিচ্ছি। দেখো, দুধটা আমার পুরো ঘন হয়ে গেছে মালাইয়ের মতন। এবার আমি পরিমাণ মতন মালাই তুলে নেব। দেখো, আমি এলাচ সমেত মালাইগুলো তুলে নিচ্ছি। কড়াইতে কিন্তু আমি একটু এলাচের দানা, এলাচের খোসা কোনোটাই রাখিনি, সবটাই আমি তুলে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন মালাই তুলে নেবার পরে বাকি দুধটা কড়ার ভিতরে রেখে ক্ষীর বানিয়ে নেব। আর আমি যে ছানাটা বানিয়ে নিয়েছিলাম সেই ছানাটা হাত দিয়ে এইভাবে একটু চটকে নিচ্ছি, নিয়ে একটু মিহি মতন করে নেব। গুঁড়ো দুধের মালাই সন্দেশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিও, আর কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানিও। দেখো, ছানা আমার মিহি মতন মাখানো হয়ে গেছে। এবার আমি যে দুধটা ক্ষীর করে নিচ্ছি সেই ক্ষীরের মধ্যে ছানাটা দিয়ে সন্দেশ বানিয়ে নেব। দেখো, ছানা পুরো আমার মিহি মতন করে মাখানো হয়ে গেছে। আর 50 গ্রাম দুধে কতটা ছানা হয়েছে, আর এইদিকে ক্ষীরটাও আমার প্রায় ঘন মতন হয়ে গেছে। এবার আমি ছানারগুলো এই ক্ষীরের ভিতরে দিয়ে দেবো, দিয়ে ক্ষীরের সঙ্গে ভালো করে ছানাটা মিশে নেব। আর এই কড়ার ধারে ধারে যেগুলো লেগে আছে ওগুলো আমি খুন্তি দিয়ে দেখো পরিষ্কার করে নিচ্ছি। এরকম ক্ষীরটা থাকা অবস্থায় ছানাটা ক্ষীরের সঙ্গে মিশে নিতে হবে, আর মিশে নিলেই হয়ে যাবে সন্দেশ। আর সন্দেশটা একটু শক্ত করে নিতে হবে, একটু নরম করে রাখলে হবে না। দেখো, এবার আমি কড়ার ভিতরে ছানাটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, গুঁড়ো দুধের মালাই সন্দেশ যদি তোমাদের ভালো লাগে তবে আমার এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিও।
আর গুঁড়ো দুধে মালাই সন্দেশে ভিডিওতে একটা লাইক দিয়ে তোমরা সবসময় আমার পাশে থেকো। দেখো এবার আমি ছানাগুলো ভালো করে ক্ষীরের সঙ্গে মিশে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দিতে হবে, নইলে কড়ার তলায় সন্দেশটা ধরে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবার দেখো আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ব্যাস আমার পুরো সন্দেশ রেডি হয়ে গেছে। আর দেখো কড়ার ধারে যেগুলো লেগেছিল সেগুলোও পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এবার আমি একটা পাত্রে একটু ঘি নিয়েছি, নিয়ে পাত্রের চারিদিকে ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঘি মাখানো হয়ে গেলে আমি কড়াইতে যে সন্দেশটা বানিয়ে নিয়েছি সেই সন্দেশটা পাত্রের ভিতরে দিয়ে আমি এই ঘিটা সন্দেশের সঙ্গে ভালো করে মিশে নেব। দেখো এবার আমি কড়ার ভিতর থেকে সন্দেশগুলো পাত্রের ভিতরে দিচ্ছি। আর সন্দেশগুলো সব পাত্রে দেওয়া হয়ে গেলে গরম অবস্থায় আমি হাত দিয়ে পাত্রের যে ঘিগুলো আছে সব সন্দেশের গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা কেক বানিয়ে নেব। দেখো এইভাবে হাত দিয়ে আমি একটা কেক বানিয়ে নিচ্ছি। কেক বানানো হয়ে গেলে একটু ঠান্ডা করে নেব বাইরে। আর বাইরে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পাত্রটা ফ্রিজের ভিতরে দিয়ে 1.5 ঘন্টা মতন আমি রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে। আর যদি তোমরা ডিপ ফ্রিজে দাও তবে বেশিক্ষণ না, 15 থেকে 20 মিনিট রাখলেই হয়ে যাবে শক্ত। এখানে আমার সময় বেশিক্ষণ আছে বলে আমি নর্মাল ফ্রিজে দিয়ে সন্দেশটা শক্ত করে নিয়েছি। আর নর্মাল ফ্রিজে সন্দেশটা রাখলে ভালোভাবে শক্ত হবে। তোমরা চাইবে সবসময় নর্মাল ফ্রিজে সন্দেশটা শক্ত করে নিতে। দেখো এবার আমি ফ্রিজের ভিতরে সন্দেশটা বার করে নিয়ে এসেছি, নিয়ে আগের থেকে যে মালাই বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা সন্দেশের ওপর দিয়ে ঢেলে দিয়েছি। এবার আমি একটা চাকু দিয়ে তোমাদের সন্দেশটা পিস করে কেটে দেখাবো। দেখো সন্দেশটা ফ্রিজে রাখার জন্য কতটা শক্ত হয়ে গেছে। আর যখন খেতে যাবে একদম নরম, মানে গালে দিলেই পুরো মিশে যাবে। এবার দেখো আমি চাকু দিয়ে সন্দেশটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইভাবে যদি বাড়িতে তোমরা সন্দেশ বানিয়ে কাউকে খেতে দাও, সে প্রতিদিন তোমার কাছে এইভাবে সন্দেশ চেয়ে খাবে আর বানাতে বলবে। আর একবার যদি এই সন্দেশ তোমরা খাও, দোকানের সন্দেশ তোমাদেরকে ভালো লাগবে না। দেখো সন্দেশটা কত সুন্দর হয়েছে, তোমাদেরকে একটা পিস আমি দেখাচ্ছি। আবার কাল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।